ছাড়েন ভাই ছাড়েন, আপনি আমাদেরকে এইভাবে আর মারেন না। আপনি যেটা ভাবছেন সেরকম কোনো ব্যাপার না। আমি আপনাদের বাড়ি অন্য একটা কারণে এসেছি। চুপ কর, বেশি কথা বলবি না। যেটা পিঠে পড়িছে সেটা পিঠে পড়বে না। মুখে মেরি মুখ ফাটি দেবো। তুই কি উদ্দেশ্যে আমাদের বাড়িতে এসেছিস সেটা আমি নিজের চোখে দেখেছি, আর তুই আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছিস। না গো, তুমি আমাকে এইভাবে বলো না। আমাদেরকে তুমি মিছিমিছি বদনাম দিচ্ছ। তুমি যেটা ভাবছো সেসব কিছুই না। সত্যি ও আমাদের বাড়িতে অন্য একটা কারণে এসেছে। সে কারণটা কি আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুই আমাকে কি বুঝাবি? আমি কি মায়ের পোশাকেরই দুধ খেয়ে পারিনি কচি বাচ্চা নাকি? আমাকে বুঝাতে হবে না, আমি সব বুঝি। তোর কি একটু লজ্জা লাগলো না? ঘরে স্বামী তুই অন্য একটা ছেলের সঙ্গে। ছি ছি ছি। হাবিবা, তোমার ভাইকে কিছু বলো। শুধু শুধু আমাদেরকে বেঁধে রেখে আমাদের মান সম্মানটা নষ্ট করে দিচ্ছে তোমার বড় ভাই। বড় ভাই, তুমি ওদেরকে এই তুই ঘরে যা, ওদের হয়ে কোনো কথা বলবি না। তোরও মেরি মুখ চোখ ফাটি দিব। দাঁড়া, থানা একটা ফোন করি, তোদেরকে পুলিশের হাতে তুলে দি। কিছুদিন জেলের ঘানি টানাতে হবে, তাহলে তোদের এইসব কুবুদ্ধি ঘুচি যাবে। হ্যালো, কাঁঠালপাড়া থানা সোহানি স্পিকিং। হ্যালো স্যার, আমি ভাগাড়পাড়া থেকে বলছি। আমাদের বাড়িটা মেম্বারের বাড়ির পাশে। আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে। আপনি যেখানেই থাকেন না কেন একটু ইমার্জেন্সি ভাবে দৌড়ি চলে আসেন। ওকে, আপনি ফোনটা রাখুন, আমরা এক্ষুনি আসছি। মাসুম, তুমি আমার সঙ্গে চলো। একটু ইমার্জেন্সি ভাবে ভাগাড়পাড়ায় যেতে হবে। লেটস গো। স্যার, এমার্জেন্সি বলছেন? তাহলে দড়ি কেন যাচ্ছেন? গাড়ি নিয়ে চলেন। না, গাড়ি গেলে হবে না। চলো, দড়ি দড়ি যেতে হবে। কি করে? কি ব্যাপার স্যার, আপনারা আসলেন, গাড়ির কোনো সারা শব্দ পাওয়া গেল না যে? আর আপনারা এইভাবে হাঁপাচ্ছেন কেন? তুমি তো বললে বাড়িতে দুর্ঘটনা ঘটেছে, এমার্জেন্সি ভাবে দৌড়ে চলে আসতে। ওই জন্য আমরা দৌড়ে আসলাম। স্যার, আপনাকে পুলিশকে হতে বলেছে। সে বলেছে সে মারা গেছে। তুমি কি তার সঙ্গে দেখা করবে নাকি? যদি দেখা করো তাহলে বলো, গুলিটা বার করব। না স্যার, তার কোনো দরকার নেই। আমি এমনি আসলাম। বলুন, আপনার কি দুর্ঘটনা ঘটেছে? কিসের জন্য আমাদেরকে এমার্জেন্সি ভাবে ডাকলেন? ভেতরে আসুন স্যার, ভেতরে আসুন। নিজের মুখে কিছু বলবো না, আপনাদেরকে হাতে নাতে দেখাবো। তোমাদেরকে এভাবে বেঁধে রেখেছে কেন? কি অপরাধ করেছো তোমরা? স্যার, ওরা কি বলবে আমি বলছি। এই দেখেন, এই ছেলেটা আমার বউয়ের সঙ্গে লাইন মারে। আজকে ওদেরকে হাতে নাতে ধরেছি। আপনি ওকে থানায় লিখি জেলের ঘানি টানানোর ব্যবস্থা করুন। না স্যার, ওর কথা বিশ্বাস করেন না। আমাদের দুজনের কোনো সম্পর্ক নেই। ও শুধু শুধু আমাদেরকে সন্দেহ করছে। আমি পুলিশ, উকিল না। তোমরা দুইজন দুই রকম বলবে, আর আমাকে সমাধান করতে হবে। ও কাজ আমার না। চলো থানায়, চলো, কোর্টে চালান করে দিব। কোর্টে গিয়ে যা বলার বলবে। না স্যার, আমাকে থানায় নিয়ে যায়েন না। কিসের জন্য আমি এখানে এসেছি আপনাকে বলছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার একজন সাক্ষী আছে, ওকে জিজ্ঞেস করবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। আমি যদি ভুল বলি তাহলে আমাকে থানায় নিয়ে যায়েন। আচ্ছা ঠিক আছে, বলো। যদি প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু এখানে এনকাউন্টার করে দিব। ঝঞ্ঝাট থানায় লিখে লাভ নেই। ঠিক আছে, তাই হবে স্যার। কিসের জন্য আমি এখানে এসেছি শুনুন তাহলে। আচ্ছা হাবিবা, তোমার আমার এই ভালোবাসার সম্পর্ক তোমাদের বাড়িতে মেনে নেবে তো? হ্যাঁ, মানবে না কেন? অবশ্যই মানবে। যেভাবে বললে মানবে সেভাবে গিয়ে আমাদের বাড়িতে বলবো। কি বলছো? তোমাদের বাড়িতে গিয়ে বলতে হবে? কি হলো, তুমি এভাবে তোতলাচ্ছ কেন? তুমি কি ভয় পেলে? না না, ভয় পাবো কেন? আমি এমনি মাঝে মাঝে একটু তোতলাই। সে যাকগে, তুমি এক কাজ করো, তোমার আমার এই সম্পর্ক তোমাদের বাড়িতে গিয়ে বলো। আমিও আমাদের বাড়িতে গিয়ে বলছি। ও আচ্ছা, ভালো আছি, সুস্থ আছি, নেই কোনো রোগ ঝাল, তোমার কথা বাড়ি
বাড়িতে বলে পিঠটা করি লাল। তুমি কি এটাই চাও নাকি? আমি বাড়িতে বলতে পারবো না। তোমার যদি সাহস থাকে তাহলে বাড়িতে গিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, আজকেই আমি বাড়িতে গিয়ে বলছি। শুধু তোমাদের বাড়িতে বললে হবে না, আমাদের বাড়িতে গিয়েও বলতে হবে। আর তুমি যদি যেতে না পারো তাহলে তোমরা বাড়ির মানুষকে পাঠাবে। আব্বা, তোমার গাড়িটা নোংরা হয়ে গেছে, দাঁড়াও আমি একটু ভালো করে মুছে দিই। কি ব্যাপার, আজকে আমার প্রতি একটু বেশি বেশি ভালোবাসা দেখাচ্ছে? কারণটা কি? নিশ্চয় এর পেছনে বড় সড়ো কোনো আবদার আছে, না হলে এইভাবে তো কোনোদিন আমার গাড়ি একদিনও ছুঁয়ে দেখেনি। দেখো আব্বা, তোমার গাড়িতে একবার মুছে দেওতে কিরকম ঝকঝক করছে। হ্যাঁ, ভালোই তো ঝকঝক করছে। এবার ভক ভক করে বলে ফেলতো তোর আবদারটা কি? না না মানে আব্বা, আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি। চুপ! আর একবার প্রেম ভালোবাসার কথা বললে না জিভটা না কপালে ঠেকিয়ে দেবো। তুই যখন ছোট ছিলি আমি আমার বন্ধুর মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো বলে আমার বন্ধুকে কথা দিয়ে রেখেছি। ভালোই যদি বাঁচতে হয় বিয়ের পর নিজের বউকে ভালোবাসবি, কথাটা ভালো করে মনে রাখিস। এই আমি বলি দিলাম। কিরে হাবিবা, মুচকি মুচকি হাসছিস, কি ব্যাপার? কই না তো, কি যে বলো না ভাবি, আমি তো সব সময় এরকমই হাসি খুশিতে থাকি। তা বলে তো শুনবো না। অন্য দিনের হাসি আর আজকের হাসির মধ্যে অনেক পার্থক্য আছে। ব্যাপারটা কি একটু বল। ভাবি, তোমাকে আমি বলতে পারি, কিন্তু তুমি কথা দাও তুমি কাউকে বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। ব্যাপারটা কি বল। ভাবি, আমি একজনকে খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে। দু একদিনের মধ্যে আমাদের বাড়িতে বিয়ের কথা বলার জন্য মানুষ পাঠাবে বলছে। ওই জন্য কথাটা মনে পড়ছে আর হাসি পাচ্ছে। কি বলছিস রে? তাহলে তো কথাটা বাড়িতে বলতে হয়। না না ভাবি, এখন কিছু বলার দরকার নেই। আগে ওখান থেকে কাকে পাঠাচ্ছে দেখি, বিয়ের কথাবার্তা যখন চলবে তখন না হয় বাড়িতে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আর কিছু বলছি না। ভাবি, আজ কি যা গরম পড়ছে, ঘরে শোয়া যাবে না, চলো ছাদে গিয়ে বিছিন করি। হ্যাঁ তাই চল। কি হলো তোমার, ব্যাপারটা কি বলো তো? তুমি যে বললে দুদিনের ভিতরে আমাদের বাড়িতে মানুষ পাঠাবো, আজ তো এক সপ্তাহ হয়ে গেল, কই কাউকে পাঠালে না যে? আমি আব্বাকে তোমার কথা বলেছি, আব্বা বিয়েতে মত দিয়েছে, তবে এখন বিয়ে দিবে না, উচ্চ মাধ্যমিকটা দেওয়ার পর বিয়ে দেবে বলেছে। সে ঠিক আছে, বিয়ে তো দেবো বলেছে, উচ্চ মাধ্যমিক হতে তো আর বেশি দেরি নেই, আর কয়েকটা মাস। এই কয়েকটা দিন না হয় আমরা এইভাবেই দেখা করে কাটিয়ে দেব। হ্যাঁ তাই করতে হবে, এইসব বিষয়ে গুরুজনদের উপরে বেশি চাপ দেওয়া চলে না, বলেছে ওরা মত দিয়েছে, এটাই যথেষ্ট। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল, ভাই আর ভাবি বাড়িতে থাকছে না, ওরা দীঘায় ঘুরতে যাচ্ছে, আর আব্বাও বাড়িতে নেই। তুমি চাইলে এই দুদিন বাড়িতেও যেতে পারো। আচ্ছা ঠিক আছে, কালকে তো রবিবার, তোমার স্কুল আমার স্কুল সবই তো বন্ধ, কালকে নাই তোমাদের বাড়িতে গিয়ে তোমার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করব। আচ্ছা ঠিক আছে, যেও, কোনো অসুবিধা নেই। তবে আমি এখন বাড়ি যাই, ভাই আর ভাবি থাকছে না তো, বাড়িটা ফাঁকা হয়ে পড়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। কি হলো হাবিবা, তোমার আসতে তো দেরি হলো কেন? আমরা সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। স্কুলে নতুন একটা স্যার এসেছে, ওর সঙ্গে পরিচয় করানোর জন্য সমস্ত ছাত্রছাত্রীদের ছুটির পরেও বসিয়ে রেখেছিল। আচ্ছা ঠিক আছে, আমরা দুদিন বাড়িতে থাকছি না, এই দুদিন তুমি কোথাও যাবে না, বাড়িতেই থাকবে। আচ্ছা ঠিক আছে ভাবি, যাও, তোমরা ভালোভাবে ঘুরে এসো। বাড়ি ছেড়ে যেমনে তেমনে গিয়ে বসে থাকিস না জানো, কালকে সকালে আব্বা বাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালোভাবে যেও।
কি হলো ভাই, কি হলো ভাবি, তোমরা ঘুরে এলে যে? আর বলিসনি, আজকে রবিবার তাও বাংলা বন ডেকেছে। চাকরিজীবী লোকগুলোদের তো ভালোই, যত কষ্ট সাধারণ মানুষের। তাহলে এখন কি করবা? কি আর করবো দেখি, যারা যারা যায় তো তাদের খিলে আরেকবার আলোচনা করতে হবে। বেকার বেকার আমার সাজাই হলো, বাড়িতে বসে না থেকে বাইরে গিয়ে একটু খবরটা নিলে আমাকে আর এত কষ্ট করতে হতো না। যা সাজা সাই দিছ, তোমাকে দেখি অজ্ঞান হয়ে যাবে বলি বন দেখে রেখেছে মনে হয়। দেখো এরপর যেদিন যাবো সেদিন আর সাজবই না। কি গরম রে বাবা, ঝর্ণার পানির মতন গা থেকে হল হল করে পানি বেরিয়ে চলে যাচ্ছে, গাছতলায় বসেও শান্তি নাই। যাই হাবিবাদের বাড়িতে এখন তো কেউ নাই, এই সুযোগ একটু ঘুরে আসি। কি হলো, তুমি এখন আসলে কেন? বাড়িতে কেউ নাই বলে তুমি তো আমাকে আসতে বলেছো, এখন কি ভুলে গেছো নাকি? ও আমি তো ভুলেই গিয়েছি, কালকে বন্ধ ছিল বলে ওদের যাওয়া হয়নি, ভাই ভাবি বাড়িতেই আছে। ওরা যায়নি, আমি কি জানি, গিয়েছে মনে করে চলে আসলাম। হাবিবা, এ হাবিবা, ছেলেটাকে? ভাবি, তোমাকে যে ছেলেটার কথা বলেছিলাম না, এটা সেই ছেলে। ও তাই, বাহ, ছেলেটা দেখতে তো বেশ ভালোই। কই গো, আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না, কোথায় রাখলে একটু খুঁজে দাও। হাবিবা, রান্নাঘরে দেখো গা মোবাইলটা আছে, তাড়াতাড়ি তোমার ভাইকে দিয়ে আসো, না হলে খুঁজতে খুঁজতে আবার বাইরে চলে আসবে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি যাচ্ছি। আমি মোবাইল খুঁজে পাচ্ছি না বলি ডাকছি, আর তুই নাং খেটে গেলি এইখানে দাঁড়িয়ে গল্প করছিস, তোদের খাজ কি? আচ্ছা এই ব্যাপার, বিষয়টা কি ভালো করে না জেনে আমাদেরকে ডেকেছো কেন? পুলিশ না ডেকে মাওলানা ডাকলেই তো ভালো হতো, এসব কেস ওরাই ভালো সমাধান করতে পারে, যদি তুমি ওদের সম্পর্কটা মেনে নাও। ওরা যখন দুজন দুজনকে পছন্দ করে, আজকে আমি ওদের বিয়ে দিয়ে দেব। কি তোমরা খুশি তো? আব্বা, আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি। চুপ! আর একবার প্রেম ভালোবাসার কথা বললে না, জিভটা না কপালে ঠেকিয়ে দেবো। তুই যখন ছোট ছিলি, আমি আমার বন্ধুর মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো বলে আমার বন্ধুকে কথা দিয়ে রেখেছি। ভালোই যদি বাঁচতে হয়, বিয়ের পর নিজের বউকে ভালোবাসবি, কথাটা ভালো করে মনে রাখিস, এই আমি বলি দিলাম।